রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023-24 তোমাদের অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হলো। এসএসসি জিডি 2023-24 তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল 31 ডিসেম্বর। তো 31 ডিসেম্বর ফাইনালি তোমাদের পেরিয়ে গেছে, তোমাদের অ্যাপ্লাই প্রসেসও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার তোমরা অনেকে জানতে চাইছো এখানে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে, সেই বিষয়টা তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের এসএসসি জিডি 2023-24 কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, সাথে সাথে কোন ক্যাটাগরিতে কতগুলো করে ফর্ম ফিল আপ হয়েছে সেটাও তোমরা ক্যাটাগরি ওয়াইজ জানতে পারবে। এবং তোমরা অনেকে জানতে চাও এইবার তোমাদের কম্পিটিশন লেভেল কেমন থাকছে, অর্থাৎ এইবারে এসএসসি জিডি এক্সামে কতজন ক্যান্ডিডেট এক্সাম দিতে যেতে পারে, তো তোমাদের কম্পিটিশন লেভেলটা কেমন হবে সেই বিষয়গুলোও তোমরা জানতে পারবে। যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে, অলরেডি ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছো, তোমাদের জন্য এই বিষয়গুলো জানা মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই তোমরা আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে। প্রথমে বলে রাখছি বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023-24 টোটাল যে ফর্ম ফিল আপের সংখ্যা এটা তোমাদের থাকছে কিন্তু 44,97,800 তোমাদের আছে কিন্তু এখানে 67। এটা আমি তোমাদের এক্স্যাক্ট যদি বলতে চাই তাহলে তোমরা ধরে রাখতে পারো প্রায় কিন্তু 45 লাখের কাছাকাছি তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। এবার এখানে তোমাদের কোন ক্যাটাগরিতে কতগুলো করে ফর্ম ফিল আপ হয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট, জেনারেলদের ক্ষেত্রে এখানে কিন্তু 12 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। যারা ওবিসি আছো, ওবিসির ক্ষেত্রে এখানে কিন্তু 18 লাখ। এছাড়াও ইডাব্লিউএসদের ক্ষেত্রে আছে কিন্তু 2 লাখ ফর্ম ফিল আপ। এখানে এসসির ক্ষেত্রে আছে কিন্তু 8 লাখ ফর্ম ফিল আপ এবং এসটির ক্ষেত্রে আছে 4 লাখ। আর এই এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে আমার এখনও কিন্তু ডেটাটা উঠে আসেনি, সেই জন্য আমি এটাকে ফাঁকা রেখে দিয়েছি। আর এই যে তোমাদের ডেটা, এটা কিন্তু আমি কোনো রকম থার্ড পার্টি থেকে পেয়েছি। আমি তোমাদের প্রথমেই বলে রাখছি, এটা কিন্তু তোমাদের অফিসিয়ালি আরটিআই, যেটা তোমরা জানো 1 সপ্তাহের পর তোমরা পেয়ে যাও, কিন্তু আরটিআইয়ের এটা কিন্তু তথ্য নয়। আরটিআই তথ্য তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের ঠিক 1 সপ্তাহ পর জারি করা হয়। আর আরটিআইয়ের যে রিপ্লাইটা আসবে সেটাও তোমরা কিন্তু এই সামথিং 44 থেকে 45 লাখের কাছেই তোমরা কিন্তু টোটাল এই ফর্ম ফিল আপটা পেয়ে যাবে। তো সেই অনুসারে আমি তোমাদের বলছি, এটা কিন্তু আরটিআইয়ের রিপ্লাই নয়, এটা একটা থার্ড পার্টি জায়গা থেকে আমি পেয়েছি। কিন্তু এইরকমই তোমাদের আরটিআইয়ের কিন্তু তথ্য উঠে আসবে 44 থেকে 45 লাখ তোমাদের ফর্ম ফিল আপ। কেন আমি বলছি সেটাও তোমরা একবার দেখে নাও। তোমাদের 2018 সালে যখন ভ্যাকেন্সি জারি করা হয়েছিল, সেইখানে তোমাদের টোটাল যে নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা ছিল কিন্তু 60,210। সেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু 52 লাখ এবং সেখানে 30 লাখের মতো কিন্তু এক্সাম দিতে গিয়েছিল স্টুডেন্টরা। তারপর 2021 সালে টোটাল ফর্ম ফিল আপ তোমাদের এখানে ছিল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 71 লাখ। কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি কত ছিল, এখানে ছিল তোমাদের 25,271। এইখানেই তোমাদের সবথেকে বেশি কিন্তু ফর্ম ফিল আপ, প্রায় 71 লাখ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। আর এখানে তো কতজন স্টুডেন্ট এক্সাম দিতে গিয়েছিল, মাত্র 45 লাখ স্টুডেন্ট কিন্তু এখানে 71 লাখের থেকে এখানে এক্সাম দিতে গিয়েছিল। তারপর আগের ভ্যাকেন্সি তোমাদের 2022 সাল, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 50,187। এখানে টোটাল ফর্ম ফিল আপ 54 লাখ এবং এখানে 32 লাখের মতো ক্যান্ডিডেট এক্সাম দিতে গিয়েছিল। এইবার 2023 এবং 24-এর যে ভ্যাকেন্সিটা, সেখানে আমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে বর্তমানে 26,164। এখানে কত ফর্ম ফিল আপ হবে আমি তোমাদের প্রথমে বললাম 44 থেকে 45 লাখ। ধরো তোমরা 45 লাখ তোমাদের ফর্ম ফিল আপ, এই 45 লাখ যদি তোমরা ধরে রাখো, সেই ক্ষেত্রে এইবারে ক্যান্ডিডেট এক্সাম দিতে পারে 25 থেকে 28 লাখের কাছাকাছি, বা 25 থেকে তোমাদের কিন্তু এটা 30 লাখের কাছাকাছি তোমরা ধরে রাখতে পারো। কারণ এইবারে যেসব ক্যান্ডিডেটরা ফর্ম অ্যাপ্লাই করেছে তারা একদম নিউ ক্যান্ডিডেট। এখানে তোমাদের এজের কোনো রকম রিল্যাক্সেশন নেই। জানো যারা এসটি এসসি আছে ওটা তো তোমরা গভর্নমেন্টের রুল অনুসারে পাচ্ছ এবং ওবিসিরাও তোমরা পাচ্ছ, কিন্তু সেইভাবে দেখতে গেলে কোনো রকম এজের রিল্যাক্সেশন নেই সাধারণ ক্যান্ডিডেটদের জন্য। সেই ক্ষেত্রে এইবারে যে কম্পিটিশন সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু কম হবে। কিন্তু তোমরা যদি তাও দেখো, এই 35 থেকে 30 লাখ মানে এই 25 থেকে 30 লাখটাও কিন্তু কম নয়। মানে তোমরা যদি কম্পিটিশন লেভেলটা দেখো একদম কম সেটা কিন্তু বলা যায় না, কারণ এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু 26,164। পরে বাড়বে কি কমবে সেটা পরের ব্যাপার, কিন্তু বর্তমানে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সি অনুসারে তোমরা যদি দেখো 30 লাখ থেকে 25 লাখ পর্যন্ত যদি ক্যান্ডিডেট এক্সাম দিতে যায়, সেইখানেও তোমাদের কম্পিটিশান কিন্তু অনেকটা হাই হচ্ছে। মাত্র তোমাদের একটা সিট, এই একটা সিটের জন্য তোমাদেরকে কিন্তু প্রায় 130 জনের কাছাকাছি কিন্তু স্টুডেন্টদের সাথে তোমাদেরকে ফাইট করতে হচ্ছে এক্সামে। মানে তোমাকে 130 জন স্টুডেন্টকে প্রায় কিন্তু পিছনে ছেড়ে তোমাকে কিন্তু সেই একটা সিট কিন্তু রিজার্ভ করতে হচ্ছে। মানে একজনের পিছনে কিন্তু 130 জন স্টুডেন্ট কিন্তু পড়ে রয়েছে। এইরকমভাবে তোমাদের কম্পিটিশন লেভেল।
সেইভাবে দেখতে গেলে কম্পিটিশন লেভেলটা খুব কম সেটা নয়, কিন্তু তোমরা যদি অন্যান্য বছরের তুলনায় দেখো তাহলে কিন্তু তোমাদের কম্পিটিশন লেভেল এবার কিন্তু একটু কম তোমরা পেতে পারো আগের বছরগুলোর তুলনায়। তো আশা করছি আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখানে যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় বা কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।